এত জায়গা থাকতে মসজিদে পিশাব, যদি মাতাল হয় তার মুখে পিশাব করতে হবে, যদি মাতাল হয়, ঠিক না? আমরা খবর পেল আমি মাতাল নয়, একটা পরিকল্পনা ভাবে কাজটা করা হয়েছে, যাতে আশপাশের মুসলমান একটা রাইট, একটা যুদ্ধ শুরু করে দেয়, কেউ এসে রুটি সেকে চলে যাবে, রুটি সেকে কিছু মানুষ বেরিয়ে চলে যাবে। তবে সেই জায়গা থেকে আমরা কন্ট্রোল করে বলেছি, বাবা তোমরা উত্তেজিত হওনি, এক শ্রেণীর মানুষ এটা করছে, যাতে একটা দাঙ্গা লাগানো যায়। শুনতে পাচ্ছেন না? তাই আমি, আমার অনেক গাড়ি আছে, যেসব গাড়িগুলো নিয়ে আমি জলসা করি, আমার বুলুবাত্তি গাড়ি আছে, বুঝতে পারছেন না? যেসব গাড়ি নিয়ে আমি জলসা করি সব নাম্বার গুলো ট্যাগ করেছে, গাড়ির নাম্বার ট্যাগ বোঝেন না? ট্যাগ আপনারা বোঝেন, ট্যাগ করেছে আমি কোথায় আছি, লোকেশন নিচ্ছে আমি কোথায় আছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার গাড়ি কিভাবে পুলিশ চেক করেছে, পুলিশ কিভাবে চেক করেছে, বাদুড়িয়া থানা, ভাঙড় থানা। তারপরও এই 1.5 মাস আগে এই ফচকাপাড়া একটা গাড়ি আমি কিনেছি, একটা কোটার মতো গাড়ি, ছোট পাড়া কিনে গাড়ি পাল্টা পাল্টি করে আমি জলসায় আসছি। কেন? আমার আব্বাজান বলছে, বাবা দুশ্মনকে কোনোদিন ছোট জানবে না, দুশ্মনকে সবসময় বড় জানবে। তোমার দুশ্মন বেড়ে গেছে, তোমার রাস্তাঘাটে দুশ্মন বেড়ে গেছে, কত বুঝতে পারছেন? তারপরেও কিন্তু এরা আমাকে নিয়ে এসেছে। আর আজকের এই জলসায় এসে এতগুলো মানুষকে দেখলাম, আমার কলজেটা আল্লাহ শান্তি দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে। আর যদি না আসতাম এই ছেলেগুলো বেইজ্জতি হয়ে যেত, এদেরকে বলতে পারতো না যে কি হয়েছে। এরা যদি বলতো তাও হয়তো বিশ্বাস করতো না, ঠিক না? তারপরও আমি গাড়ির কাঁচ তুলে দোয়া দরুদ পড়ে তারপর আমি আসছি। তাও আমি ড্রাইভারকে বলছি, এই লোক যদি আগে দেখো গাড়িটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে, হেডলাইটটা উঁচু করে রাখো, গাড়ি হেডলাইটটা উঁচু করে রাখো, যদি লোক জড়ো দেখতে পাও গাড়িটা ঘুরিয়ে নেবে। আজ থেকে কিছুদিন আগে রুহুল কুদ্দুস সাহেবকে মেরেছে গুলি করে, জানো তো? না জানো নি? তোমাদের তো পাশি, বুঝতে পারছেন না? হেরো ভাঙা নাম শোনেননি? ক্যানিং হেরো ভাঙা জলসা করে বাড়ি যাচ্ছিল, কখন বেরোবে, কখন জলসা থেকে নামছে সব ফোনে কথা হচ্ছে। তোমার চেয়ে বেশি আমি জানি। তুমি ছিলে না ওই সময়, আমি ছিলাম, তার বডিটাকে আমি তুলে নিয়ে এসেছি, বুঝতে পারছেন না? গাড়ি থেকে গাড়িতে উঠছে সেই ফোনটা পর্যন্ত করেছে, গাড়ির পিছন দিয়ে গাড়ি আসছে সেটাও বলছে যে এই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তারপরও তো মারলো। মারার আগে যে ছিল সে ফুরফুরা শরীফে গিয়েছিল, শুনছেন আজকের মাইকে বলছি, সে বলছে দেখ মারিসনি, আলেমে হাক্কানি মারিসনি, আলেম মানুষ, বুড়ো মানুষ মারিসনি, জানি না কি ব্যাপার, তাকেও মেরেছে, তাকেও মেরেছে, মুখ ফুলিয়ে দিয়েছে, কথা বুঝতে পারছেন? লাস্টে মাঠের উপর দিয়ে ছুটেছে, নাম আমি বলবো না, নাম বললে হয়তো চিনতে পেরে যাবেন কে, শুনতে পাচ্ছেন না? তারপরও কিন্তু বেচারাটাকে দুনিয়া থেকে তুলে দিল, শুনতে পাচ্ছেন না? ভাবছেন কি গায়ের কম মেরেছে, আরএসএসরা মেরেছে, হিন্দুরা মেরেছে? না, যারা মেরেছে কালমা পড়নেওয়ালা মুসলমান। শুনতে পাচ্ছেন না? তাহলে কাসেম সিদ্দিককে বেইজ্জতি করবে কে? কাসেম সিদ্দিককে ফোন করে গালাগালি করছে কে আজকে? সে গায়ের কম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, সেও কিন্তু কালমা পড়নেওয়ালা মুসলমান। সেও বলছে তুমি যদি আসো তোমাকে বেইজ্জতি করা হবে, গাড়ি ভাঙা হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? হযরত ওমর ফারুককে কে মেরেছিল? ইহুদিরা মারেনি, মেরেছিল মুনাফিক মুসলমান। তাহলে আমাদের জবানেও তো কিছু মুনাফিক আছে, কথা বলছেন না কেন? এদের কাছ থেকে দূরে থাকতে হবে। জান 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 বাবা, আপনাদের কষ্ট হচ্ছে না? আমি কাসেম সিদ্দিক এসেছি, আপনারা সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি,
একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন। 50, 60 জন হাত তুলে বললো হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি আছে? এখন তো খুশি, মাশাআল্লাহ, নারে তাকবীর। মুসলমান বোঝে না সোজে না, শুধু হাত তুলে ফেলে। একটু বুঝে সুঝে হাত তোলো। কি বলি আগে শোনো, কান দিয়ে শোনো। হাত আছে বলে তুলে ফেলবে নাকি? এই যুবকেরা, যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, এই জামানা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোন জামানা আসবে না। ও ভাই বোনেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে 1 রাকাত 2 রাকাত নয়, 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? নবীর দরবারে যেতে হবে না? জোরে বলে ইনশাআল্লাহ। এই রাসূল পাকের দরবারে যাবেন না? আল্লাহ যদি বলে যাও, এই আল্লাহ যদি বলে যাও, যাবেন না? নবীর দরবারে গেলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি।